আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ প্রবাস যে যেখান থেকে আমাদের আজকের এই লাইভ অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে রা টিভির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি। সম্মানিত ভিউয়ার্স, আমরা আজকে লাইভে এসেছি। আপনারা ইতিপূর্বে জেনে গিয়েছেন যে আমাদের টিভির ফটোগ্রাফি প্রতিযোগিতা 2025 আমরা শুরু করেছিলাম। আলহামদুলিল্লাহ আমাদের প্রতিযোগিতা খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। ইতিমধ্যে আমরা অনলাইনে আমাদের ফলাফলটি ঘোষণা করেছি। আজকে আনুষ্ঠানিকভাবে আমরা ফলাফল ঘোষণা করব অল্প কিছুক্ষণের মধ্যেই। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যারা প্রতিযোগী ছিলেন, যারা আসা সম্ভব হয়েছে, সবাই চলে এসেছেন। সবাইকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি রা টিভির পক্ষ থেকে। এবং আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের রা টিভির সম্মানিত উপদেষ্টা এবং আমাদেরকে যিনি সবসময় পরামর্শ দিয়ে থাকেন এবং রা টিভির বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে থাকেন, আমাদের বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই রেদওয়ান আহমদ ভাই। ওনাকে আসন অলঙ্কিত করার জন্য বিনীতভাবে অনুরোধ জ্ঞাপন করছি। আসন গ্রহণ করার জন্য অনুরোধ জ্ঞাপন করছি আমার বড় ভাই, সম্মানিত বড় ভাই, রা টিভির অ্যাডমিন প্যানেলের অন্যতম সদস্য বড় ভাই মতিউর রহমান সাহেব আসন গ্রহণ করেছেন। আমাদের রা টিভির বিভিন্ন অ্যাডমিন প্যানেল এবং সদস্যবৃন্দ, মডারেটর এবং প্রতিযোগীবৃন্দ যারা আমাদের সামনে বসে আছেন, সবাইকে নিজ নিজ আসন অলঙ্কিত করার জন্য বিনীতভাবে অনুরোধ জ্ঞাপন করছি। সম্মানিত ভিউয়ার্স, আমাদের এশার নামাজ আজান হয়ে যাবে অল্প কিছুক্ষণের মধ্যেই, সেজন্য আমাদের সময় হাতে খুব বেশি নেই। আমরা এই পর্যায়ে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জ্ঞাপন করছি রা টিভির অ্যাডমিন প্যানেলের অন্যতম সদস্য বড় ভাই মতিউর রহমান রায়কে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সামনে উপস্থিত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সদস্যবৃন্দ সহ রা টিভির বিভিন্ন নেতৃবৃন্দ, উপস্থিত অনলাইন মিডিয়ায় যুক্ত যারা আছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। বিগত কয়েকদিন আগে রা টিভির মাধ্যমে আমার একটা পূর্ব ঘোষিত প্রতিযোগিতা ছিল। সেই প্রতিযোগিতায় অনেকজন অংশগ্রহণ অংশগ্রহণ করে তার মধ্যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় সম্ভবত 18 জনের মতো আমরা নির্বাচিত করেছি, যারা রা টিভির মাধ্যমে পুরস্কৃত হবে। আর আমি রা টিভি সম্পর্কে দুটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। মূলত রা টিভি প্রতিষ্ঠা করা হয়েছে সত্য এবং ন্যায় তুলে ধরার জন্য। অনেক সময় দেখা যায় যে অনেক চ্যানেল আছে যেগুলা মিথ্যার সরাসরি প্রচার করে, কিন্তু টিভি প্রতিষ্ঠার মূল কারণ হলো সত্য এবং ন্যায় যেখানে আছে এবং অন্যায় যেখানে হয় সেখানে অন্যায়ের প্রতিবাদ করার জন্য এই টিভি প্রতিষ্ঠা করেছে। আর আমি আমার বক্তব্য এখানে দীর্ঘায়িত, সময় স্বল্প থাকার কারণে বক্তব্য দীর্ঘায়িত করছি না, এখানেই আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। সম্মানিত ভিউয়ার্স, এ পর্যায়ে আপনাদের সম্মুখে প্রতিযোগীদের পক্ষ থেকে যারা অংশগ্রহণ করেছিলেন, যারা আজকে পুরস্কৃত হবেন, তাদের পক্ষ থেকে আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জ্ঞাপন করছি আমাদের ইউনিয়নের কৃতি সন্তান বড় ভাই মাহমুদ হাসান ভাই। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। টিভি কর্তৃক আয়োজিত ফটোগ্রাফি কন্টেস্ট প্রতিযোগিতার আজকের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত টিভি পরিবারের উপদেষ্টা, দায়িত্বশীল এবং অ্যাডমিন প্যানেলের সদস্যবৃন্দ সহ যারা টিভির লাইভ অনুষ্ঠানে এই সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, মূলত গঠনতান্ত্রিক মিডিয়ার মাধ্যমে একটি সমাজের বিভিন্ন চিত্র ফুটে ওঠে। তো আমি আশা করি অতীতে টিভির কর্মকাণ্ডর সাথে ভবিষ্যতে টিভির কার্যক্রম এবং তাদের যে কার্যক্রম যে কর্মসূচি আছে এগুলো আরও গঠনতান্ত্রিক হবে এই আশা ব্যক্ত করি। আর মূলত ফটোগ্রাফি হচ্ছে একটি প্রতিচ্ছবি প্রতিফলনের প্রক্রিয়া। আর টিভির মিডিয়া এত সুন্দর একটি আয়োজন করার জন্য আসলে আমি ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই। বিশেষ করে আমি টিভি মিডিয়ারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমাদের বর্ণি ইউনিয়নের বিভিন্ন আনাচে কানাচে ওনাদের প্রতিনিধি থাকার কারণে বিভিন্ন
সমস্যার সম্ভাবনার দিকগুলো প্রতিনিয়ত আমরা আরটিভির মাধ্যমে দেখতে পাই। তো আমি আশা রাখি আরটিভির মাধ্যমে বর্ণী ইউনিয়ন জনপদের মানুষ তাদের নিজ নিজ এলাকার সমস্যা এবং সম্ভাবনা সম্পর্কে অনলাইনের মাধ্যমে বেশি বেশি করে প্রচার এবং প্রসার হবে, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি মাহমুদ ভাইকে। সম্মানিত ভিউয়ার্স, আমাদের আজকের এই লাইভ ফলাফল ঘোষণা এবং প্রতিযোগিতা বিতরণের লাইভ অনুষ্ঠানটি আপনারা যে যেখান থেকে দেখছেন, আমি আশা করব আপনারা লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আমাদের বরাবরের মতো আমাদের পাশে থাকবেন। সম্মানিত ভিউয়ার্স, এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের বড় ভাই রেদওয়ান আহমদ সাহেব। ভাইকে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জ্ঞাপন করছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের বর্ণী ইউনিয়নের একটি মাত্র লাইভ চ্যানেল, যে চ্যানেলের মাধ্যমে আমাদের ইউনিয়নের অনেক ধরনের সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়াঙ্গন, আমাদের প্রবাসী সহ টোটাল এই বাংলাদেশের যে যেখান থেকে থাকেন জনপদের মানুষ আরটিভির পর্দায় দেখতে পারেন। সেই আমাদের একটি লাইভ চ্যানেল আরটিভি অত্যন্ত একটি চমৎকার আয়োজন করেছে ফটোগ্রাফ আরটিভির প্রতিযোগিতা। আজকের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত নেতৃবৃন্দ এবং যারা অংশগ্রহণকারী ভাইয়েরা, সকলকে আমি আন্তরিক অভিবাদন এবং শুভেচ্ছা জানাচ্ছি। কুইজ প্রতিক্রিয়া হচ্ছে একটি শিক্ষা অঙ্গনের একটি চর্চা, যেখান থেকে অনেক জ্ঞান অর্জন করা যায়। এই জ্ঞানের পরীক্ষা হচ্ছে এই প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার মাধ্যমে আমাদের ছোটো ভাইয়েরা তারা বিভিন্ন যেগুলো প্রশ্ন থাকে, সেই প্রশ্নের উত্তরগুলো তারা তাদের এই প্রতিযোগিতার মাধ্যমে তারা তাদের এই চিত্রগুলো তুলে ধরতে পারে। এটা আরটিভি আমি মনে করি এই প্রথমই একটি চমৎকার আয়োজন করেছে, কারণ এটা থেকে আরও কিছু আমাদের এলাকার যারা ছাত্র সমাজ রয়েছেন তারা এটার মাধ্যম থেকে তাদের এই শিক্ষাগণের আরও একটি ধাপ এগিয়ে গেল। আর আমি বিশেষ করে আরটিভিকে ধন্যবাদ জানাই যে আরটিভি আমরা হাটে হাটে পা করে আরটিভিটি আজ থেকে প্রায় 4 থেকে 5 বছর আগে থেকে এটা শুরু হয়েছে। আমি এই আরটিভিকে এগিয়ে নেওয়ার জন্য আমি প্রথম থেকেই আমি সর্বাগ্রে সহযোগিতা করেছি, এ কারণে যে আমাদের ইউনিয়নে এত বড় একটি ইউনিয়ন, এই ইউনিয়নে একটি লাইভ চ্যানেল থাকা দরকার, জরুরি আমি মনে করি। কারণ আমাদের ইউনিয়নে অনেক ধরনের সামাজিক, রাজনীতিক, ক্রীড়াঙ্গন, অনেক ধরনের অনুষ্ঠান রয়েছে। এটার জন্য আমরা এইভাবে প্রচার করি, তাহলে আমাদের যে এলাকার, বিশেষ করে আমাদের যারা প্রবাসী নেতৃবৃন্দরা রয়েছেন, আমাদের এলাকার জনপ্রতিনিধিরা রয়েছেন, সামাজিক নেতৃবৃন্দরা রয়েছেন, এদের মাধ্যমে আমাদের এই অগ্রযাত্রাটা আরও এগিয়ে যাবে। আমি আরটিভিকে এদেরকে অনুরোধ জানাবো, আরটিভির যারা আরও দায়িত্বশীল রয়েছেন, বিশেষ করে প্রবাসে যারা রয়েছেন, তাদেরকে আমি অনুরোধ জানাবো যে আপনারা এই যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, আজকে যে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যে সকল এখানে প্রায় 90 জনের উপরে অংশগ্রহণ করেছেন এই প্রতিযোগিতায়, এখানে উত্তীর্ণ হয়েছেন প্রায় 18 থেকে 19 জন। তো এটা থেকে 18 যে 19 জন হয়েছেন, আরও যারা বাকি যারা এখানে উত্তীর্ণ হতে পারেন না, এদের জন্য আগামীতেও আরও একটি চমৎকার আয়োজন করবেন। তারা যেন তাদের এই প্রতিযোগিতায় আরও অংশগ্রহণ করে আগামীতে তারা যেন এই আরটিভির প্রোগ্রামে, অনুষ্ঠানে তারা উৎসাহিত হয়। এবং যারা বিজয়ী হয়েছেন তাদেরকে অনুরোধ জানাবো আপনারা আপনাদের এই পথ চলার জন্য আরও এগিয়ে যান। আর আমি বিশেষ করে আরটিভি যারা দায়িত্বশীলরা রয়েছেন, আমরা সব সময় আপনাদেরকে সহযোগিতা করব। আরটিভি যেখানেই প্রোগ্রাম থাকবে সেখানেই আমাদেরকে যদি বলেন, নাও বলেন, আমরা আসব। কারণ এই আরটিভি আমরা প্রতিষ্ঠা লঙ্ঘন থেকে আমরা সহযোগিতা করেছি। আমি আপনাদেরকে এটুকু অনুরোধ জানাবো, যেহেতু আরটিভির ডাইরেক্টর হিসাবে রয়েছেন অত্যন্ত পরিচিত আমার শহীদ, সে অত্যন্ত কষ্টের বিনিময়ে আরটিভিটা পরিচালিত করেছে। যেখানে যে সময় আমরা শহীদকে কল করেছি, সে তার শত ব্যস্ততার মাধ্যমে এই চ্যানেল নিয়ে আমাদের ইউনিয়নের বিভিন্ন এলাকায় সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়াঙ্গনে বিশেষ করে সময় দিয়েছে। আমি আপনাদেরকে অনুরোধ জানাবো যে আপনারা প্রত্যেকটি ওয়ার্ডে, প্রত্যেকটি গ্রামে, আমাদের ইউনিয়নে 22টি গ্রাম রয়েছে 9টি ওয়ার্ডের মধ্যে, আপনারা প্রত্যেকটি ওয়ার্ডে আপনাদের একজন প্রতিনিধি আপনারা মনোনীত করবেন। কারণ প্রতিনিধি যদি হয়, যেমন তো আজকে একটি কাজীর বোন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা হলো, সেখানে তো শহীদ আক্তার তার ব্যক্তিগত কাজে উনি চলে গেলেন সিলেটে বা অন্য কোনো কাজে, তখন তো শহীদ যেতে পারবে না। তখন আপনারা ও প্রতিনিধি সেই এলাকায় গিয়ে সেই সমস্যা তুলে ধরবেন, তখন ওনার সাথে দিলেন, তখন আরটিভির পর্দায় চলে আসলো। তখন এইভাবে যদি আমরা প্রত্যেকটি ওয়ার্ডে, প্রত্যেকটি গ্রামে যদি আপনাদের প্রতিনিধি তৈরি করেন, তখন এই যাত্রাটা আরও এগিয়ে যাবে। তখন আমাদের ইউনিয়নের যে কোনো সমস্যা আমরা তুলে ধরতে সক্ষম হবে। তো এটা থেকে হলে বড় বৃহত্তর একটি পরিচিত লাভ করবে আমার আরটিভি। আমরা মনে করি আর ইউনিয়নে আর কোনো চ্যানেল নেই, এই চ্যানেলই
আরম্ভ হয়েছে এবং এই চ্যানেলের মাধ্যমে যেন আমরা অগ্রযাত্রাটা এগিয়ে যাই। তো আমি ওইটুকু অনুযায়ী আপনার প্রত্যেক কানে আমাদের একজন প্রতিনিধি নির্বাচিত করেন, সেই প্রতিনিধির মাধ্যমে যেন সব চিত্রগুলা সময়ে যখন এই একটি ঘটনা ঘটলো, এই ঘটনার প্রায় 10 মিনিট হয়ে গেল, 10 মিনিটের ভিতরে যেন এটা এই আরটিভির পর্দায় চলে আসে, তখন আমাদের অগ্রযাত্রা বাড়বে। আর সর্বোপরি আজকে যারা পুরস্কারে বিজয়ী হয়েছেন সকলকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আগামীতে যেন আরও সুন্দর একটি আয়োজন করে, এই আয়োজন করতে যেন আমাদের যতটুকু কোনো সহযোগিতা যদি প্রয়োজন হয় আমি ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে সহযোগিতা করব, সেই আশাবাদ ব্যক্ত করে এবং আজকে আমাকে এখানে দাওয়াত করে এনে দুটি করে বলে দেওয়ার জন্য আরটিভি পরিবারের সকল দায়িত্বশীল নেতৃবৃন্দকে আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের পথ চলার জন্য আরও সুন্দর হয়, শুভ এই কামনা রেখে সবাই ভালো থাকুন। খুদা হাফেজ। ধন্যবাদ বড় ভাই রেদওয়ান আহমদ ভাইকে, অত্যন্ত দিক নির্দেশনামূলক বক্তব্য রেখেছেন। ইনশাল্লাহ আমরা খুব তাড়াতাড়ি ভাইয়ের এই ব্যতিক্রমী পরামর্শকে আমরা কাজে লাগানোর চেষ্টা করব। সম্মানিত ভিউয়ার্স, আমাদের প্রতিবার অনুসন্ধানে এই ফটোগ্রাফ প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করার জন্য আমি আরটিভির অ্যাডমিন প্যানেলের অন্যতম সদস্য ছোট ভাই মামুন আহমেদকে অনুরোধ জ্ঞাপন করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। অনলাইন প্ল্যাটফর্মের অন্যতম একটি পেজ হলো আমাদের বর্ণি ইউনিয়নের আরটিভি। এই পেজের ব্যতিক্রমী একটি উদ্যোগ হলো ফটোগ্রাফি প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় প্রায় 90 জন, আজ থেকে প্রায় মাসখানিক আগে এই প্রতিযোগিতা আরম্ভ করা হয়। এই প্রতিযোগিতায় প্রায় আমাদের প্রতিযোগী প্রায় 90 জন প্লাস প্রতিযোগী হয়ে গিয়েছিলেন। তারপরে আমরা 90 জন প্রতিযোগীকে সিলেক্ট করে 90 জন প্রতিযোগীর ফটো কন্টেস্টে আমরা ওনাদের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে অংশগ্রহণ করতে সহযোগিতা করি। ওনারা আমাদের আরটিভি পেজে অংশগ্রহণ করে ওনাদের ফটো দিয়ে পরে সেই ফটো লাইক এবং কমেন্ট শেয়ারের মাধ্যমে এগিয়ে নেন। সেই প্রতিযোগিতায় 90 জন প্রতিযোগীকে অংশগ্রহণ করার পর প্রতিযোগিতায় 18 জন সিলেক্ট করা হয়। 18 জন প্রতিযোগী উত্তীর্ণ হয়েছেন এই প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে। 18 জনের প্রতিযোগীর নাম প্রথম থেকে আমি 18তম প্রতিযোগীর নাম ঘোষণা করব। প্রথম প্রতিযোগী হলেন নাম হাসান আহমদ, প্রথম স্থান অধিকার করেছেন হাসান আহমদ। দ্বিতীয় স্থান অধিকার করেছেন আহমদ হাসান ভাই। তৃতীয় স্থান অধিকার করেছেন নূর আমিন ভাই। চতুর্থ স্থান অধিকার করেছেন আমাদের তারেক হুসাইন। পঞ্চম স্থান অধিকার করেছেন মাহমুদ হাসান ভাই। ষষ্ঠ স্থান অধিকার করেছেন নাইম হক ভাই। সপ্তম স্থান অধিকার করেছেন রেদওয়ান আহমদ ভাই। অষ্টম স্থান অধিকার করেছেন ফরহাদুল ইসলাম ভাই। নবম স্থান অধিকার করেছেন জিয়াউল ইসলাম ভাই। 10তম প্রতিযোগিতায় উত্তীর্ণ হয়েছেন মোহাম্মদ মারুফ আহমদ ভাই। 11তম প্রতিযোগী হলেন তুফাইল আহমদ তুষার ভাই। 12তম প্রতিযোগিতায় অংশগ্রহণকারী 12তম প্রতিযোগী হলেন সাদিকুল ইসলাম অপু ভাই। 13তম প্রতিযোগী হলেন জয়নুল হুসাইন ভাই। 14তম প্রতিযোগী হলেন মাজেদুর রহমান ভাই এবং 15তম প্রতিযোগী মিফতাউল হক। 16তম উত্তীর্ণকারী প্রতিযোগী হলেন আবেদ হোসেন। 17তম উত্তীর্ণ প্রতিযোগী হলেন তাসনিম আহমেদ এবং 18তম প্রতিযোগী হলেন নৌসিন জাহান। আমরা ওনাদের প্রাপ্য যে আমাদের যে ফলাফল ঘোষণা করার পর যে উপহার সামগ্রী আছে সেটা ওনাদের হাতে পৌঁছে দেব। আর আন্তরিক মুবারকবাদ জানাই ওনাদেরকে আমাদের এই পেজের এই ফটোগ্রাফি কন্টেস্টের প্রতিযোগিতা অংশগ্রহণ করায় আমি আমাদের আরটিভি পেজ থেকে আন্তরিক মুবারকবাদ ও অভিনন্দন জানাই। এই কথা বলি আমার বক্তব্য একান্ত করলাম। আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ জ্ঞাপন করছি আমার মামুন আহমদ ভাইকে। আমার বিশেষ করে 18 জন সিলেক্ট হয়েছেন লাইক, কমেন্ট এবং শেয়ারের ভিত্তিতে। আর আমি আরেকটি কথা না বললেই নয়, বিশেষ করে ফ্রান্স থেকে আমার শাহেদ আহমদ ভাই এবং আমার রুল আমিন ভাই মিনিটে মিনিটে মেসেজ, ফোন করে আমাদের এই প্রতিযোগিতার খোঁজখবর নিয়েছেন। ওনারা হচ্ছেন এই পেজের প্রতিষ্ঠাতা পরিচালক এবং আমাদের সবসময় ওনারা খোঁজখবর নিয়েছেন, কোথায় কী করতে হবে না করতে হবে সব কিছু আমাদেরকে পরামর্শ দিয়েছেন। বিদায় আজকে আমরা এই পরিবেশে বসতে পেরেছি। ওনাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আমাদের সবসময় এরকম সাপোর্ট দিয়ে পেজের অগ্রগতি করানোর জন্য ওনাদেরকে মোবারকবাদ জ্ঞাপন করছি। সম্মানিত ভিউয়ার্স, আমরা এই পর্যায়ে পুরস্কার বিতরণের কার্যক্রম শুরু করব। আমরা মুষ্টিমে কয়েকজনকে পুরস্কার দিব, বাদবাকি যারা উপস্থিত হতে পারেন নাই ব্যস্ততার জন্য, ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আমাদের সাথে ওনার যোগাযোগ হয়েছে ওনাদের,
আমরা ওনাদের হাতে পুরস্কারগুলো পৌঁছানোর চেষ্টা করব। ওনাদের সাথে যোগাযোগ হয়েছে ইনশাল্লাহ। আমাদের প্রথম প্রতিযোগী হাসান ভাই আপনি না আমাদের প্রথম প্রতিযোগী আমাদের বড় ভাই রেদওয়ান আহমদ ভাইয়ের কাছ থেকে ওনার প্রতিযোগিতা এবং টাকাটি গ্রহণ করবেন। ধন্যবাদ। এই পর্যায়ে আমাদের দ্বিতীয় স্থান অধিকার করেছেন আহমদ হাসান ভাই। আহমদ হাসান ভাইয়ের উনি প্রবাস জীবনে থাকেন, ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। প্রবাস জীবনে থেকেও আমাদের পেজে লাইক সাপোর্ট করার জন্য ওনার পক্ষ হতে ওনার ভাই পুরস্কারটি গ্রহণ করছেন। ওনার ভাইকে পুরস্কার গ্রহণ করতে আসার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে তৃতীয় স্থান অধিকার করেছেন ছোট ভাই নূর আমিন। নূর আমিন ভাইকে পুরস্কার গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জ্ঞাপন করছি। সম্মানিত উপস্থিতি, আমরা আরেকটি কথা না বললেই নয়, আমাদের প্রবাসে যারা রয়েছেন, বিশেষ করে প্রবাসে যারা রয়েছেন, আমাদের প্রবাসীদের সহযোগিতায় এবং লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমরা অনেক দূরে এগিয়ে এসেছি এই পর্যন্ত, আলহামদুলিল্লাহ। আসলে প্রবাসীদের সাপোর্ট না পেলে আমরা আসলে এই পেজকে এগিয়ে নিয়ে যেতে চাই, এজন্য যে বিশেষ করে প্রবাসে যারা থাকেন আমাদের ইউনিয়নের, তারা ইউনিয়নে কি ঘটছে না ঘটছে, কি অনুষ্ঠান হচ্ছে না হচ্ছে, সব কিছুর খোঁজখবর এই পেজের মাধ্যমে খুব তাড়াতাড়ি পেয়ে যান। আমরা এই মুহূর্তে চতুর্থ প্রতিযোগী পঞ্চম প্রতিযোগী মাহমুদ হাসান ভাইকে পুরস্কার গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জ্ঞাপন করছি। মাহমুদ হাসান ভাই আচ্ছা, আমাদের এই পর্যায়ে আবেদ হোসেন ভাই 16তম স্থান অধিকার করেছেন। আবেদ হোসেন ভাইয়ের পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করবেন ছোট ভাই রেদওয়ান আহমদ। ছোট ভাই রেদওয়ান আহমদকে আবেদ ভাইয়ের এই পুরস্কারটি নেওয়ার জন্য অনুরোধ করছি। আবেদ ভাই আসলে লন্ডনে থাকেন, উনি সেখান থেকে আমাদের মাঝে অংশগ্রহণ করেছেন, আমাদেরকে অনেক অনুপ্রেরণা দিয়েছেন। ভাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। সম্মানিত ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে আমাদের লাইভ সমাপ্তি করব ইনশাআল্লাহ। এ পর্যায়ে আমরা আমাদের সম্মানিত ভিউয়ার্স, এ পর্যায়ে ষষ্ঠতম স্থান অধিকার করেছিলেন নাইম হক, বর্ণী নোয়াগাঁও গ্রামের কৃতি সন্তান। নাইম হকের পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করবেন আমাদের আবদুল্লাহ ভাই। আবদুল্লাহ ভাইকে নাইম ভাইয়ের পুরস্কারটি গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে অসংখ্য মুবারকবাদ এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য, এবং ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে আরও সুন্দর উদ্যোগ নেব আমাদের পেজের পক্ষ থেকে। আপনারা যারা সবসময় আমাদেরকে সাপোর্ট করে গিয়েছেন, সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আজকের এই প্রোগ্রাম এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।